গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো মা তো সকালেই ওর সাথে বেরিয়ে চলে গেছে, মানে বাড়ি চলে গেছে। ও যেহেতু 8টার সময় অফিসে বেরিয়ে যায়, তো 8:10-15 নাগাদ শিয়ালদা থেকে মানে ট্রেনটা আসে আর কি। তো সেই ট্রেনেই মা সকালে চলে গেছে, ওর সাথেই একবার বেরিয়ে চলে গেছে। তো তারপরে ঘর-টরগুলো একটুখানি গুছিয়ে নিলাম, বিছানা-টিছানা গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে সর দুধ দিয়ে মুড়ি খাচ্ছি। তো মিঠিও এসে বসে পড়েছে আমার সাথে মুড়ি খাওয়ার জন্য। ওই শুকনো মুড়ি খায় আর কি। যাই খাওয়া নিয়ে বসা হয় সেটাতেই ও একটুখানি ভাগ বসায়। আসলে মুড়ি তো ও মানে দেখে মানে খেতে ভালোবাসে, আবার এক এক সময় মুখে নিয়ে আবার থুথু করে ফেলে দেয়। তো যাই হোক, মা তো ছিল, এক খেপে বেশি দিন থাকেনি। কদিন শুক্রবারে এসছে, আজকে বৃহস্পতিবারে আবার চলে গেছে। তো আজকে যে কারণে আজকে ব্লগটা শুরু করা, সেটা হচ্ছে মিঠির রথের দিন হয়েছিল। তো সেই থেকে একটা মনের ইচ্ছা ছিল যে আমার ঘরে জগন্নাথ দেবকে আমি প্রতিষ্ঠা করব। আর এবছর মিঠি প্রথম রথ টেনেছিল, তো সেই রথেই এই জগন্নাথ মূর্তিটা ওর দাদু কিনে দিয়েছিল। তো সেটাই নিয়ে এসে আমার ঘরে প্রতিষ্ঠা করেছি। আর আজ আগেই প্রতিষ্ঠা করেছিলাম, মানে 2 দিন হয়ে গেল আমার ঠাকুরের আসনেছি জগন্নাথ দেবকে। আজকে হচ্ছে নতুন জামা কালকে কিনে নিয়ে এসেছিলাম, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে বৃহস্পতিবার ভালো দিনে জামা টামা পরিয়ে ভালোভাবে প্রতিষ্ঠা করব। তো এই গ্রিন কালারের জামাটা নিয়ে আসছি। আসলে মানে পছন্দ হচ্ছিল না, আমি চাইছিলাম একটু কোমরের কাজটা একটু বড়, যেহেতু চওড়া তো, আর এগুলো তো সব গোপালের কাপড় মানে জামা, তো সেহেতু একটু মানে অসুবিধা হচ্ছিল পরানোর সময়। তো কি হয়েছে, একটু বড় দেখে নিয়েছিলাম, কিন্তু কোমরের কাজটা তাও হচ্ছিল না। আমি আবার এইখানে ভিডিও করতে করতে ভেবেছিলাম হয়তো পড়ানো হয়ে যাবে, তাই ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম, কিন্তু পড়ানো হয়নি। আমি আবার কি করেছি, আমার ঘরে সাদা মানে ওই সুতো ছিল, সেটা দিয়ে আবার আমি একটুখানি সেলাই করে নিয়েছি, মানে ফিতে যে দড়িটা থাকে, যেটা বাঁধার যে দড়িটা থাকে, সেটাতে আবার একটুখানি সেলাই করে নিয়ে আবার পরে আবার পরিয়ে দিয়েছিলাম। তোমরা দেখতে থাকো, তোমরা দেখতেই পাবে যে আমি আবার পরিয়ে দিয়েছি। কারণ যখন আমি পড়াতে গেলাম তখন হলো না দেখে একটু মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আমি ছোটোবেলা থেকে একটু জেদি, যেই জিনিসটা আমি করবো একবার ভাবি। আর জগন্নাথ দেবকে যখন আমি ঘরে আমার রেখেছি, তখন ওনার প্রতি যে ইচ্ছেটা আমার জেগেছে, সেটা আমি করেই ছাড়বো। তো সেই হচ্ছে ব্যাপার। তো শখ করে জামা কিনে পরাবো ভেবেছিলাম, পরানো হলো না দেখে আমি আবার ওই কাজটা করেছি। এখানে দেখো আমার পুজো টুজো সব হয়ে গেছে, ওখানে দাঁড়াও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর এখানে আমি এখন ভাত খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে মা ভাত, ডাল, ডিমের তরকারি সব করে দিয়ে গেছে। আর এখানে মিঠির জন্য ভাত বসিয়েছি, হাঁড়িতেই আজকে বসিয়েছি, কারণ আমার মিঠির যে প্রেশার কুকারটা, মানে ছোট্ট প্রেশার কুকারের 1 লিটার, ওটা না হয়ে গেছে, মানে গাড়ারটা বড় হয়ে গেছে, গাড়ারটার জন্য কিছু হচ্ছে না, তাই হাঁড়িতে করেই বসালাম। ভীষণ অসুবিধা হয় জানো প্রেশার কুকারটা না থাকলে। তো ডালটা এটা গরম করে নিয়েছি, এই যে চলে এসছে। এখন যদি হাত দিয়ে ফেলে তো মুশকিল হয়ে যায়, এটাকে ঢাকা দিয়ে দিই। আর এই যে মা এই হাঁড়িটা আমার জন্য কিনে নিয়ে এসছে, ছোট্ট একদম 1 লিটারের মতনই, মানে একজনের ভাত হবে এরকম একটা হাঁড়ি। দেখো ছোট্ট ভরা হাঁড়ি, এটাকে একটু ঢাকা দিয়ে দিই ফুটুক। তো চলো ভাতটাকে বেড়ে নিই। এই যে চলে এসছে রান্নাঘরে, চলো আমি ভাত খাবো। মাম্মা ভাত খাবে? হ্যাঁ। আর দাঁড়াও তোমাদেরকে ঠাকুরটা দেখাই। তখন তো হলো না পড়ানো, ওর জন্য আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম। এই যে এই যে আমার
শখের ঠাকুর ঘর, ঠাকুর ঘর বলতে এটাই এখন আপাতত। এই যে পাটাটা আছে, এটার উপরেই ঠাকুর রেখেছি আপাতত। এই যে দেখো, সবাই একটু কমেন্টে জয় জগন্নাথ বলে দিও, ঠিক আছে? এই যে ইনি আমার মেয়ে হয়েছে রথের সময়, তাই ভেবেছিলাম একবার পুরী যাব, তো পুরী তো যাওয়া হচ্ছে না, তাই জগন্নাথকে আমার ঘরে নিয়ে এসেছি। দেখো কি সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে, ঠিক আছে? তো চলো, আমার ডাল ফুটে গেছে, এবার ভাতটাকে বেড়ে নেবো। এখানে থালা আছে, থালা বাবারই, ও থালাগুলো সব ওখানে আছে। এই যে বাসন ধুয়ে দিয়ে গেছে কবিতা দি, বাসনগুলোকে তুলবো, আগে খাবো তারপরে বাসনগুলোকে তুলবো। এ বাবা দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বাইরে সব মেলা আছে। যাকগে, আগে আমি খাবো তারপরে কাজ। চলো, এই যে ভাত নিয়ে বসে পড়েছি, ডাল তরকারি সব একসাথে নিয়ে নিয়েছি। এই যে ডাল, আর এক মিটিকে সকালে আম খাইছি, সেই আটিটা পড়ে আছে। আর এই যে এখানে আমার সাথে বসে পড়েছে ভাত খেতে, ও একটা একটা করে ভাত তুলে তুলে এমনি করে খাবে। তো চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন আর একটু কথা বলতে পারছি না। এই যে একটা লেবু নিয়ে নিয়েছি। এই যে মিঠি ওখানে খেলা করছে, আর পুরো খাটময় ছড়িয়েছিল, বইগুলো তুললাম, বাসনপত্র সব নামিয়েছিল। আর এই যে এই তেলটা হচ্ছে আমি মিঠিকে মাখাই, ম্যাক্স কেয়ারের এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। এটা আমি অনেক ছোটোবেলা থেকেই মাখাচ্ছি, আর এটা খুবই ভালো। আরেকটা আছে, সেটার কোম্পানির নামটা আমি ঠিক মনে করতে পারছি না, বাট এটা কিন্তু ভীষণ ভালো আর কোল্ড প্রেসড। আর গরমের দিনে বাচ্চাকে সবসময় নারকেলের তেলটা মাখানোই উচিত, তাহলে কি হয়, ওদের বডিটা ডিহাইড্রেট থাকে, আর হচ্ছে ঠান্ডা থাকে ওদের বডিটা। আর সর্ষে তেল বেবিকে মাখানো একদমই উচিত নয়, কোনো কেমিক্যাল দেওয়া কোনো সেন্টের তেলও মাখানো উচিত নয়। হ্যাঁ, তো আমি তো মিঠির জন্য এইটাই ইউজ করি। আর শীতকালে যখন আমি শীত পড়বে, যখন আমি মিঠিকে শীতকালের জন্য তেল আলাদা আমি ওকে মাখাই, তখন তোমাদের সাথে শেয়ার করব। ওকে শীতকালে বেসিক্যালি আমি অলিভ অয়েলটাই মাখানোর চেষ্টা করি। আর এবারে ভাবছি একটা বাদাম তেল ওকে ইউজ করে দেখবো ওর শরীরে সেটা সুটেবল হচ্ছে কি না। তো চলো আগে ওকে তেলটা মাখিয়ে নিই, তারপরে স্নান করাবো। এই যে উনি ঘুরে বেড়াচ্ছে, আর এখনও ওর ভাত হচ্ছে, হাঁড়িতে করছি তো একটু দেরি হচ্ছে। এই যে সব নামিয়েছে এদিক ওদিক। তো চলো মামা আসো, আসো খাটে ওঠো, ওঠো শোনাই, দাও আমাকে চামচগুলো দাও, দাও দাও, দেখেছো? বেশ, ওঠো ওঠো, খাটে ওঠো, স্নান করতে হবে তো, স্নান করতে হবে না, স্নান করতে হবে তো, হবে তো স্নান করতে। দেখেছো 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 কেমন দুটো করে, কেমন দুটো করে, এই তুতি শোনাই তুতি। আমার এই সারাদিন এইসব ঠিকঠাক করতে করতেই আমার সারাদিন বয়ে যায়। এখন কটা বাজে সেটাও আমি বুঝতে পারছি না, কটা বাজে বলো তো? বারোটা 37। চলো আসো আসো, একটা বাজে যাচ্ছে বাবা, খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আসো 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 আসো। হ্যালো এভরিওয়ান, আমি এখন স্নান করবো। বলো বলো, আমি এখন স্নান করবো। আগে স্নান করিনি, খাইনি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো এখন বাজে 2:30। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার তো আগে খাওয়া হয়েই গেছে, মিঠিকে খাওয়ানো হয়ে গেল। এবার মিঠি এই যে বিছানা ফিছানা সব পেতে দিয়েছি, আর এই যে উনি এখন ঘুরে বেড়াচ্ছে। এই 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 কি করতো, তুমি কি করতে বাবু বাবা সিনা আমার, তুমি কি করছো না, দাঁড়ো ও
এই যে লোশনটা এটা শেষ হয়ে গেছে, এই যে পাম্পটা আছে পাম্পটাকে নিয়ে এরকম এরকম, এটাই ওর খেলা, এটাই ওর মজা। তো যাই হোক আজকে তো মাছও চলে গেছে, তা একটু মনটা খারাপ, মানে মনটা খারাপ বলতে কি এখন সয়ে গেছে জিনিসটা। আগে তো যখন বাড়ি চলে যেত তখন মনটা খারাপ করতো, বাট এখন সেটা আর হয় না, এখন সেটা হয় মিঠি, কারণ বুঝতে শিখছে তো, তো সেই জন্য একটু মানে সকাল থেকে দিদাকে খালি খুঁজছে এরকম আর কি। আর আমার মনটা তো খারাপ করবেই, যেহেতু মা বলে কথা, ঘরে কেউ থাকলে সে যখন চলে যায় তখন একটু মনটা খারাপই লাগে। তো যাই হোক চলো আজকে ব্লগটাকে নিয়ে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর নতুন যারা দেখছো আমার ব্লগ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে প্রত্যেক দিন আমার ব্লগ তোমরা ঠিক টাইমে পেয়ে যাবে। আর হ্যাঁ আমি একটা মেনশন করে দিই, আমি রোজ ব্লগ পোস্ট করি ওই 1:30 থেকে 2টোর মধ্যে, এরকম টাইমে, মানে 1টা 1:30 ওই 2টো এরকম টাইমে আমি 2টো থেকে 2:30টা ব্লগ পোস্ট করি। আমার কি বলতো মানে কাজের মধ্যে থাকি তো, ওই দুপুরে 2টো কোনো দিন 2:15, 10:15 এরকম হয়ে যায়, তো সেই জন্যই আমি বললাম আর কি কথাটা। তো যাই হোক চলো টাটা, এখন ঘুমাবো সেই সন্ধ্যাবেলায়।